আসসালামু আলাইকুম। আজকে বিদায়ের শেষ প্রান্তে রমজান মাস। এই রমজান মাস ইসলাম ধর্মের পবিত্রতম মাস। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল। রমজান মাস শুধুমাত্র আমাদের জন্য রোজা রাখার মাস নয়। রমজানের মূল শিক্ষা হলো সংযম এবং আত্মনিয়ন্ত্রণের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে যারা নিজেকে পরিবর্তন করতে পারল না তাদের চেয়ে হতভাগা আর কেউ নেই। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই এক মাসের সংযমের পর আবার তার পুরনো অভ্যাসে ফিরে যায়। যেমন এই রমজান মাসে সিগারেট থেকে বিরত থাকলেও তারা আবার রমজানের পর আবার তারা সেই পুরনো অভ্যাসে ফিরে যায়। আবার অনেকে তো দেখা যায় সেহরির আগেও তারা ধূমপান করে, আবার সেই ইফতারও সেই ধূমপানের মাধ্যমেই তারা রোজা ভঙ্গন করে। কারণ তারা সাময়িক পরিবর্তন আনলেও সেটিকে স্থায়ী করার জন্য সচেষ্ট হয় না। এটা রমজান মাসের পবিত্রতা না। রমজান মাস আসে শুধু পরিবর্তনের জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। যে ব্যক্তি প্রকৃতপক্ষে পরিবর্তন হতে চায় না তার পক্ষে রমজানের বরকত কার্যকর হয় না। রমজানের অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কিন্তু যদি কেউ সত্যিকারের অর্থে তাকওয়া অর্জন করার চেষ্টা করে না, তাহলে রমজানের পরিবর্তন তার জীবনে স্থায়ী হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এলে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, অর্থাৎ বন্দী করা হয় আর কি। হাদিস সহিহ বুখারী ও মুসলিম। কিন্তু রমজানের শেষে শয়তান আবার পুনরাগমন ঘটে, আবার মানুষের উপর প্রভাব বিস্তার করতে থাকে। যারা ইবাদতে দৃঢ় থাকে না তারা সহজেই আবার শয়তানের ধোঁকায় পড়ে যায়। রমজান মাস শুধু এক মাস পরিবর্তন আনার জন্য নয়, বরং সারা জীবনের শিক্ষা গ্রহণের জন্য রমজান মাস। যারা এই মাসে নিজেকে পরিবর্তন করতে পারেনি তাদের উচিত আত্মসমালোচনা করা এবং ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের পরিবর্তন করার তৌফিক দান করুক, আমিন। আর অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে অবশ্যই। আসসালামু আলাইকুম।